জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ থেকে শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে শুরু হতে চলেছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম নমো শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণ আনন্দবতীং সতীং বৃষভানুং সুতাং দেবী বন্দে রাধা জগৎপ্রসূং। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরায়েৎ। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। পাণ্ডবগণ ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়, তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তী মাতার আদেশ অনুসারে যুদ্ধ করায় স্থির করলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হল এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংস অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন, আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সবকিছু তোমাকে জানাতে পারবে। এই বলে তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনে অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে, যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন, এসে তাকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। 25তম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসাবঃ মামকাঃ পাণ্ডবাচনৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে মানে ধর্মভূমি, কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্রে, যুৎসাবঃ মানে যুদ্ধের ইচ্ছায়, সমবেতা মানে একত্রিত, মামকাঃ মানে আমার, পাণ্ডবাঃ মানে পাণ্ডুর পুত্রগণ, কিম মানে কি, অকুর্বত মানে করল। এই শ্লোকের অর্থ হচ্ছে, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল। ধর্ম দ্বিতীয় শ্লোক। দৃष्ट्वा তু পাণ্ডবানিকং বুড়াং দুর্যোধনস্তদা আচার্যং উপসংগম রাজা বচনাম অব্রতি। দৃष्ट्वा মানে দেখে, তু
মানে অতঃপর। পাণ্ডবানিকম মানে পাণ্ডব সৈন্যগণকে। বুরং বুরং মানে বজ্র বুয়ে দণ্ডায়মান। দুর্যোধনস্তদা অর্থাৎ দুর্যোধন তদা তখন দুর্যোধন। আচার্যাম উপসঙ্গম মানে দ্রোণাচার্যের নিকটে গিয়ে রাজা বচনাম অব্রবীত রাজা এই কথা বললেন। এই শ্লোকের অর্থ হচ্ছে যে সঞ্জয় বললেন, তখন বজ্রগৃহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি কথা বললেন পরের শ্লোকে তা আমরা জানব। কশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং বুঢ়াং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। কশ্য এতাং মানে এইটি লক্ষ্য করুন। আচার্য মানে হে আচার্যদেব, তব মানে আপনার, ধীমতা মানে বুদ্ধিমান, শিষ্যেন মানে শিষ্য, দ্রৌপদ পুত্রেন মানে দ্রৌপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক, বুঢ়াং মানে রচিত গৃহে অবস্থিত পাণ্ডু পুত্রানাম মানে পাণ্ডবদের, এতা মানে এই, মহতিম মানে বিশাল, চমুম মানে সৈন্য সমূহ, কশ্য মানে লক্ষ্য করুন। 3 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য দ্রৌপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত গৃহে অবস্থিত এই বিশাল সৈন্যবাহিনীকে লক্ষ্য করুন। আর দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি বললেন তা পরের শ্লোকে জানানো হয়েছে। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটাশ্চ দ্রৌপদাশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজস্য বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রুপদেয়াশ্চ সর্ব এব মহারথা। 4, 5 এবং 6 নম্বর শ্লোক আমরা একসাথে পড়লাম। এবার এই শ্লোকে প্রত্যেকটা পদের অর্থ আমরা আলোচনা করব। অত্র মানে এই স্থানে, সুরা মানে বহু বড় বড় যোদ্ধা আছেন, মহেশাসা মানে অনেক বিশাল ধনুক আছে, ভীমার্জুন সমা অর্থাৎ ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা, যুধি মানে যুদ্ধে, যুযুধান অর্থাৎ সাত্যকী, বিরাটাশ্চ মানে রাজা বিরাট, দ্রৌপদাশ্চ অর্থাৎ দ্রৌপদ, মহারথ অর্থাৎ মহারথী, ধৃষ্ট চেকুশ্চেকিতানা মানে ধৃষ্ট কেতু ও চেকিতান, কাশীরাজ চা বীর্যবান অর্থাৎ কাশীরাজ, বীর্যবান অর্থাৎ পরাক্রমী, পুরুজিৎ কুন্তিভোজ চা শৈব চ নরপুঙ্গবা, কুন্তিভোজ মানে কুন্তিভোজ, চ মানে এবং, নরপুঙ্গব শৈব মানে নরশ্রেষ্ঠ শৈব, বিক্রান্ত মানে পরাক্রমী, যুধামন্য অর্থাৎ যুধামন্য, বীর্যবান মানে পরাক্রমী, উত্তমৌজা মানে উত্তমৌজা, সৌভদ্র মানে সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদেয়া চ সর্ব এব মহারথা মানে দ্রৌপদীর 5 পুত্র এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। এই শ্লোকের অর্থ হচ্ছে, এই স্থানে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান বিরাট রাজা এবং মহারথী দ্রৌপদ, রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান এবং মহাপরাক্রমশালী কাশীরাজ, আরও আছেন পুরুজিৎ ও কুন্তিভোজ 2 ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব, আছেন পরাক্রমী যুধামন্য এবং উত্তমৌজা, আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 6টি শ্লোক পাঠ করলাম এবং তার অর্থ আলোচনা করলাম। এখন আমরা গীতার মাহাত্ম্য কথা পড়ব, কারণ গীতা
পাঠ করলে সেই সঙ্গে মাহাত্ম্য পাঠ করা উচিত, তা না হলে গীতা পাঠের কোনো ফল পাওয়া যায় না। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। ঋষি কহিলেন, গীতায়া চ এব মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিন উদিতম। অর্থাৎ ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হয়েছিল, আপনি তাহা যথাযথ বর্ণনা করুন। শ্রুত উবাচ, ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধি গুপ্ততমং পরং শক্যত জ্ঞান তদ্ভুক্তম গীতা মাহাত্ম্যম উত্তমম। শ্রুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? কৃষ্ণ জানাতি বয় সম্যক কিঞ্চিত কুন্তি সুত ফলাম ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক হত মৈথিল। শ্রীকৃষ্ণই উহা সম্যক রূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক ও মিথিলাদীপ জনক কথঞ্চিত অবগত আছেন। অন্যে শ্রবণাৎ শ্রুত্বা লেশং সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বদন্মাত্র ব্যাসস্যান্মায়া শ্রুতম। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহাই এ স্থলে কিঞ্চিৎ বলিতেছি। সর্বোপনিষদ গোপদুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দোহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করেন। সারাত্থামর্জুনস্যাদৌ কুর্বন গীতামৃত দদৌ লোকত্রয় উপকারায় তস্মৈ শ্রীকৃষ্ণার্পণে নমঃ। যিনি লোকত্রয়ের উপকারার্থ প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। এতক্ষণ আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম 6টি শ্লোক আলোচনা করলাম এবং গীতা মাহাত্ম্য 6টি শ্লোক বর্ণনা করলাম। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। রাধে রাধে।